মুসলমানেরা আর কত ঘরের মধ্যে ঘুমায় থাকবেন, ঝিমায় থাকবেন, পিঠ বাঁচাবার জন্য, পেট বাঁচাবার জন্য আর কত নিজেকে লুকায় রাখবেন। লুকিয়ে রাখার সময় নাই। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, কোরআন এবং সুন্নাহর আদর্শ রক্ষায়, ঈমান হেফাজতের লক্ষ্যে যারা ইহুদিদের পক্ষ অবলম্বন করেছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের নেতৃত্বে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কিনা? আমি হাত দেখতে চাই। যুবকেরা আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরা হলো মুনাফিক। এরা কি? জোরে বলেন। মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে কাফের বেঈমানরা কোনো ক্ষতি করতে পারে নাই। এরা মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর দুশমন। এগুলা বাংলাদেশে বড় বড় জায়গায় ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মারহুম দুনিয়া থেকে চলে গেছেন। তিনি বলেছিলেন, বরবাদ গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। একটা বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট। কথা বলেন না ঠিক কিনা? গুলিস্তান কি হার সাত পে উল্লু बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। যেখানে একটা হুতুম পেঁচায় বাগান ধ্বংস করার জন্য যথেষ্ট, এখন তো বাগানের গাছের প্রতিটা ডালে ডালে হুতুম পেঁচা বসে বসে গেছে। আজকে বাংলাদেশের ফুল বাগানে নাস্তিকেরা হুতুম পেঁচা হয়ে বসেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ধর্মকে ধ্বংস করার জন্য, আলেমদেরকে ধ্বংস করার জন্য, মসজিদ মাদ্রাসা ধ্বংস করার জন্য। চিল্লায় বলো ঠিক কিনা? 1947 সনে আমাদের এই ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ইংরেজদের থেকে যখন স্বাধীন হয়েছে, ইংরেজদের থেকে দেশকে স্বাধীন করতে গিয়া প্রথম সারিতে যুদ্ধ করেছে মুসলমানেরা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের মুফতিনে কেরামের ফতোয়ার ভিত্তিতে ব্রিটিশদের সাথে জিহাদ করা ফরজ বলে ওলামারা মুফতিরা ফতোয়া দেওয়ার পরে অসংখ্য মুসলমানেরা ওই জিহাদে শামিল হয়েছিলেন। এখনো পর্যন্ত যে দিল্লি গেট আছে, দিল্লি ঢুকার যে গেট আছে, ওই গেটের মধ্যে প্রত্যেকটা শহীদের নাম লেখা আছে। সেখানে সম্ভবত ৯৬,০০০ লোকের নাম লেখা আছে। ৫৬,০০০ মানুষ মুসলমান যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আল্লাহু আকবার। এই ভারতবর্ষ ব্রিটিশদের থেকে স্বাধীন করার ক্ষেত্রে মুসলমানদের অবদান কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের অবদান কম না বেশি? বিরাট। যা দিল্লি গেট আজ পর্যন্ত লেখা আছে। কিন্তু খুব আফসোস এবং পরিতাপের সাথে এই বছর ক্লাস 6-7 এর বই যে ছাপা হয়েছে, ওখানে ইতিহাস দেওয়া হয়েছে। ইতিহাসের মধ্যে খুব রহস্যজনক ভাবে দেখানো হয়েছে ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার ক্ষেত্রে মুসলমানদের যে অবদান আছে এটা একটা অক্ষর দিয়েও লেখা হয়নি। এটা রহস্যজনক ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা বলেন, ইতিহাস যারা রচনা করেছে তাদের ভিতরে ভিন্ন কোনো এজেন্ডা আছে না? একটু জোরে আওয়াজ বলতে হবে। মানে আগামী ভবিষ্যতে এই উপমহাদেশের মুসলমানরা যে মাথা উঁচা করে বলবে যে এই দেশ আমরা স্বাধীন করেছি, এটা যেন পরবর্তী প্রজন্মের লোকেরা জানতেই না পারে, এই জন্য ইতিহাস তারা বিকৃত করেছে। কিন্তু মিথ্যাবাদীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এদেশের হক্কানে আলেমরা যথেষ্ট। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলি, ফিলিস্তিন এই পৃথিবীর মধ্যে একটি স্বনামধন্য রাষ্ট্র। যে ফিলিস্তিনের জমিনে পৃথিবীর মুসলিমদের জন্য শ্রেষ্ঠতম পবিত্র জায়গা মসজিদ আকসা রয়েছে, মুসলমানদের প্রথম কিবলা।
যে ফিলিস্তিনের মাটিতে শত শত নবী রাসূলের কবর রচিত হয়েছে, অসংখ্য পয়গম্বররা ঘুমিয়ে আছে যে মাটিতে। আমি যে নবী মুসা কালিমুল্লাহর কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, এই নবী মুসা কালিমুল্লাহ ফিলিস্তিনের মাটিতে শুয়ে আছে। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। সেই ফিলিস্তিনের মাটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গোটা দুনিয়া থেকে আওয়াজ উঠেছে। ইসরায়েল নামক একটি পশু রাষ্ট্র, একে জারজ রাষ্ট্র, ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে আজকে তাদেরকে 70 বছর ধরে নির্যাতন চালাচ্ছে। জোরে বলেন ঠিক কি? কিন্তু গোটা পৃথিবীর কোন সভ্য দেশ ইসরায়েলকে সমর্থন দেয় না। যেমন আমাদের বাংলাদেশ আজও পর্যন্ত ইসরায়েল রাষ্ট্রকে কি সমর্থন দিয়েছে? একটু জোরে বলেন। আজ পর্যন্ত সমর্থন দেয় নাই, সমর্থন দিয়েছে ফিলিস্তিনকে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছে, আমরা মাজলুমদের পক্ষে, আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে। কথা বলেন ঠিক না? কিন্তু রহস্য আছে। প্রধানমন্ত্রী বললেন আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। আমাদের রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে নাই, যার দরুন আমাদের যে পাসপোর্ট আছে, ওই পাসপোর্টের মধ্যে লেখা আছে অ্যাকসেপ্ট ইসরায়েল। এটা স্বাধীনতার পর থেকে আজকে এই 2022 সাল পর্যন্ত এটা ছিল। 23 সনে রহস্যজনক ভাবে অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দটা ষড়যন্ত্রমূলক ভাবে বাদ দেওয়া হয়েছে। মানে ইসরায়েলে আপনি এই পাসপোর্ট নিয়ে যেতে পারবেন না, এই কথাটা সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। এর চেয়েও ভয়ঙ্কর যে ষড়যন্ত্র, সেটা হলো এই বছর 2024 সালে বাচ্চাদের হাতে যে বই তুলে দেওয়া হয়েছে ক্লাস 7-এ, ওই বইয়ের মধ্যে বিশ্ব মানচিত্র দেখানো হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানচিত্র। মধ্যপ্রাচ্যের মানচিত্রের মধ্যে মিশরের নাম লিখে দিয়েছে, মিশর, জর্ডান, এরপরে নাম আছে আপনার এই লেবানন, এই ধরনের রাষ্ট্রগুলো লেখা আছে, ইরান দেওয়া আছে, সব দেওয়া আছে। রহস্যজনক ভাবে ফিলিস্তিনের নাম না দিয়ে একেবারে ব্যান করে দিয়ে ইসরায়েলের নাম ঢুকিয়ে দিয়েছে। চিন্তা করেন যে ইসরায়েলকে বাংলাদেশ সরকার সমর্থনই দেয় না, যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে এই পৃথিবীর সভ্য মানুষেরা মানে না। ইহুদিদের রাষ্ট্র এটা কি, ওরা কি ইহুদিরা কি সভ্য না বর্বর? কথা বলেন না। ইহুদিরা কি মানুষ না অমানুষ? ওরা দুনিয়ার মধ্যে যে পাশবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, ওরা পশুকেও হার মানিয়ে দিয়েছে। যদি বলেন ঠিক কিনা? শিশু নির্যাতন থেকে শুরু করে, বৃদ্ধা নির্যাতন থেকে শুরু করে, নারী নির্যাতন থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, হসপিটালে বোমা হামলা করেছে, এরপরে মাইক্রোবাসে হামলা করেছে, এরপরে সে অ্যাম্বুলেন্সে হামলা করেছে, স্কুলে হামলা করেছে। একেবারে নিরাপদ মানুষকে ধ্বংস করে দিয়ে গোটা পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে ইহুদিরা মানুষ রূপী জানোয়ার। কথা বলেন ঠিক না? আজকে সেই জানোয়ারদের দেশের নাম রহস্যজনক ভাবে বাংলাদেশের বাচ্চাদের হাতে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নাম দিয়েছে, মানচিত্রে ফিলিস্তিনিদের নাম দেয় নাই। এত বড় ষড়যন্ত্র বাংলাদেশের মুসলমানদের সাথে এই গাদ্দারি কারা করলো? মুসলমানদেরকে খুঁজে বের করতে হবে। মুসলমানেরা আর কত ঘরের মধ্যে ঘুমায় থাকবেন, ঝিমায় থাকবেন, পিঠ বাঁচাবার জন্য, পেট বাঁচাবার জন্য আর কত নিজেকে লুকায় রাখবেন? লুকিয়ে রাখার সময় নাই। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, কোরআন এবং সুন্নাহর আদর্শ রক্ষায়, ঈমান হেফাজতের লক্ষ্যে যারা ইহুদিদের পক্ষ অবলম্বন করেছে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানদেরকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের নেতৃত্বে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজিয়া সরকার আমি উপহার দেখতে চাই। যুবকেরা আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরা হলো মুনাফিক। এরা কি? জোরে বলেন।
মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে কাফের বেঈমানরাও এত ক্ষতি করতে পারে নাই। এরা মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্কর দুশমন। এগুলা বাংলাদেশের বড় বড় জায়গায় ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মারহুম দুনিয়া থেকে চলে গেছেন, তিনি বলেছিলেন বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। একটা বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট। কথা বলেন না ঠিক কিনা? গুলিস্তান কি হার সাত পে উল্লু बैठे फिर अंजाम गुलिस्ता क्या होगा। যেখানে একটা হুতুম পেঁচায় বাগান ধ্বংস করার জন্য যথেষ্ট, এখন তো বাগানের গাছের প্রতিটা ডালে ডালে হুতুম পেঁচা বসে বসে গেছে। আজকে বাংলাদেশের ফুল বাগানে নাস্তিকেরা হুতুম পেঁচা হয়ে বসেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ধর্মকে ধ্বংস করার জন্য, আলেমদেরকে ধ্বংস করার জন্য, মসজিদে মাদ্রাসা ধ্বংস করার জন্য। চিল্লায় বলো ঠিক কিনা? তাদের ষড়যন্ত্রের বহু প্রমাণ আমাদের কাছে আছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম একটু জোরে বলতে হবে, আছে না নাই? রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়া যাবে? বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কিনা দেশে? হয় নাই। রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ষড়যন্ত্র এই দেশে হয় নাই। ওই যে কিছুদিন আগে এক টাকলা বলেছিল না, আমি নাম বললাম না, শুধু এতটুকু ইঙ্গিত দিলাম। সে বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলা হবে। টাকলাকে আল্লাহ তাআলা মুছে ফেলে দিয়েছে। ইসলাম আজও আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, জাতীয় সংসদে দাঁড়িয়ে এক অসভ্য মহিলা ফাইটটা যায়। এই ফাইটটা যায় মহিলা বলেছিল এদেশের ওয়াজ মাহফিলে, কোরআনের মাহফিলে হুজুররা নাকি অশ্লীল কথাবার্তা বলে। এই কথা বলে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছিল। আমার বুঝে আসে না এদের মতো 300 টাকার নর্তকীরা আলেমদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় কি করে? কথা বলেন না ঠিক কিনা বলেন? এদের জীবন তো আমাদের সামনে আছে। এরা কোথায় কি করেছে, কার সাথে থেকেছে, এদেশের মানুষ ইতিহাস ভুলে যায় না। ক্ষমতার দম্ভে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। এই নির্বাচনে আল্লাহ পাক ওকেও ঝাঁটা পিটাই করে বিদায় করে দিয়েছে। সুতরাং সাবধান হয়ে যাও। টাকলারা সাবধান হও, নষ্টা ভ্রষ্টারা সাবধান হয়ে যাও। ইসলাম নিয়ে ছিনিমিনি এই দেশে বহুত হয়েছে, আর বরদাস্ত করা হবে না। বহুত আলেম ওলামার রক্ত ঝরেছে। বহুত এই দেশে বহু যুবকরা ইসলামের জন্য দেশান্তরিত হয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে। এখন শুধু সময় অপেক্ষা, এই মাটিতে ইসলামের পতাকা উড়াতে হবে। যুবকরা রাজি আছে কিনা আমি হাত দেখতে চাই। ইসলাম নিয়ে কত প্রকারের ষড়যন্ত্র আছে একটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, নাম শুনেছেন না? ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, সেখানকার একটি মেয়ে ফাইনাল ভাইবা পরীক্ষা দিতে গেছে। এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়ে শুধু পর্দা করেই যাবে। কথা বলেন না, সে কি জিন্সের প্যান্ট পরে যাবে, হাফ প্যান্ট পরে যাবে? সে তো পর্দা করেই যাবে, ঠিক কিনা বলেন? মেয়েটি নেকাব পরে নিজেকে আবৃত করে সে পরীক্ষার হলে ঢুকেছে, ভাইবা পড়ে ঢুকেছে। ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য যারা দায়িত্বে আছে তারা বলল তোমার পরীক্ষা নেওয়া হবে, শর্ত হলো মুখের নেকাবটা আমাদের সামনে খুলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, পরীক্ষা দেওয়া কি ফরজ? পর্দা করা কি? একটু জোরে বলেন। মেয়েটি বলেছে যে না, আমি পরপুরুষের সামনে মুখের নেকাব খুলব না।
সুবহানাল্লাহ। আমাদের দেশেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আজও আছে, রাবেয়া বসরির উত্তরসূরিরা আজও আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিরা আজও আছে। শুধু তসলিমা নাসরিনের পেটার টানায় তসলিমা নাসরিনের বংশধর যেমন আছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরও যোগ্য উত্তরসূরি বাংলার মাটিতে আছে। আবু জেহেলের নাতিপুতি যেমন দেশে আছে, খাব্বাব, খুবাইব, আম্মারের উত্তরসূরিরাও আছে। ইসলামের বিরুদ্ধে কথা বলবার জিহ্বাটা কেড়ে ফেলার জন্য সংগ্রামী যুবক বাংলার জমিনে লাখো কোটি তৈরি হয়েছে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার সেই ছাত্রীটি ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে ঢুকেছে। ভাইবা বোর্ডে যারা আছেন নেকাব খোলো, তা বললো। মেয়েটা বললো না নেকাব খুলবো না। ভাইবা বোর্ডের সদস্যরা বললো নেকাব যদি না খোলো তোমার পরীক্ষা নেওয়া হবে না। মেয়ে বললো পরীক্ষা আমি দিলাম। পরীক্ষা না দিয়ে সে বের হয়ে এসছে। গোটা বাংলাদেশ এটা নিয়ে চর্চা হয়ে গেল, আলোচনা হয়ে গেল। আমি যে একটু আগে বললাম যে গুলিস্তান কি হার সাপে উল্লু বাইছে, গাছের ডালে ডালে যে হুতুম পেঁচা বসে গেছে, প্রমাণ পাইছেন তো। এবার মাদ্রাসার ভাইবা বোর্ডে পরীক্ষা নিতে গেছেন নাস্তিক বেঈমান। কথা বলে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, পর্দা খুলতে বলে, পর্দা নষ্ট করতে বলে, ও মুসলমান না শয়তান? চিল্লায় বলেন একটু। ও যে শয়তান আবু জেহেলের নাতি, কোনো সন্দেহ আছে? ওই যে গুলিস্তান হার সাপে উল্লু বাইছে, প্রত্যেক ডালে ডালে যে উল্লু বসছে, আরেকটা উল্লু বসছে গিয়া এই কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। যার দরুন আমার মা বোনদের পর্দার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু আমার সেই বোনটি পর্দার পক্ষে অবিচল থেকেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। যখন সে অবিচল থেকেছে, গোটা বাংলাদেশে আমাদের সমালোচনার ঝড় উঠেছে। এখন কর্তৃপক্ষ ইদানিং আবার দুদিন আগে শুনলাম তাকে অনুমতি দিয়েছে সে পর্দা করেই পরীক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা ভয় পাবেন, একটু ধাক্কা আসতে পারে, ইমানের উপর আঘাত আসতে পারে। আরে বাবা, আঘাত যদি না আসে আপনি কয় নম্বরের মুসলমান, টেস্ট হবে কিভাবে? একটু জোরে বলেন না। যদি আপনাকে শুধু দাওয়াত দিয়ে বিরিয়ানি, হালুয়া, রুটি এগুলাই খাওয়ানো হয়, কুরমা পোলাওই দেওয়া হয়, আপনি ইসলামের জন্য কতটুকু ত্যাগ করতে পারেন এটা কি আল্লাহর দেখার দরকার আছে না? চিল্লায় বলেন না, আছে না? ইমানের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে চাই। আমরা বাংলাদেশের নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। এখানে শেষ নয়, কুমিল্লা নার্সিং হোম একাডেমি, সেখানে গত সপ্তাহে এক বোন, গত জানুয়ারির 23 তারিখে, যেহেতু নার্সিং হোমে মেয়েরা হিজাব পরে, হিজাব পরে ঢুকেছে, লম্বা হিজাব, এই হিজাবটা তাদের সহ্য হয় না। কেচি দিয়ে মেয়ের হিজাবটা কেটে দেওয়া হয়েছে। কেচি দিয়ে মুসলমানদের দেশে 90 থেকে মুসলমান, যেখানে 95% মানুষ মুসলমান বসবাস করে, সেখানে কেচি দিয়া নেকাব এবং হিজাব কেটে দেওয়া হলো। আমি একটি বয়ানে প্রতিবাদ করে বলেছি, আমাদের দেশের প্রাইম মিনিস্টার বলেছে যারা হাত দিয়ে বাসের মধ্যে আগুন ধরায়, যে হাত দিয়ে আগুন ধরিয়েছে ওই হাতটাই যেন আগুনে পুড়ায় দেওয়া হয়। প্রাইম মিনিস্টারের বক্তব্য নকল করে বলি, মুসলমানদের দেশে আমার মুসলিম মা বোনদের হিজাবে যে হাত দিয়েছে, যেই কেটে দিয়ে হিজাব কেটেছে, ওই কেটে দিয়ে তার হাতটাও কেটে দেওয়া হোক। আপনারা কি এই প্রস্তাবের পক্ষে আছেন কিনা একটু হাত দেখতে চান? আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। চিৎকার দিয়ে এখন আমিন। হাত নামান।